মাছটা এখন নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে নেব। অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে ভালো করে মাখিয়ে নেব। আসসালামু আলাইকুম, তোমরা সব কেমন আছো? আমি তো ভালোই আছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। ভোলা মাছের ঝাল, তাতে কী কী উপকরণ লাগছে সেটা বলছি। এটা ভোলা মাছ আছে, আদা রসুন বাটা, টমেটো স্লাইস করে কাটা, কাঁচা লঙ্কা চেরা, সাদা তেল, স্লাইস করে পেঁয়াজ, ধনে পাতা কুচি, কিছু মশলা। এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, মাছটা একটু ভেজে নেব। তারপর রান্না করতে তেল গরম হয়ে যায়, তেল গরম হয়ে এসেছে। এবার এতে ম্যারিনেট করা মাছগুলো ভেজে নেব। আবার উল্টে দিয়েছি। এরপর উল্টো দিকটা ভাজা হয়ে গেলে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে একে একে তুলে নেব। এরকমভাবে সব মাছগুলো ভেজে নেব। সব ভাজা হয়ে গেছে, এবারে এই তেলে আমি মাছ রান্নাটা মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ভালো করে লাল হয়ে আসলে আবার একটু অ্যাড করবো টমেটো। পেঁয়াজ লাল হয়ে এসেছে, এবার একটু দিয়ে দেবো আদা রসুন পেস্ট। পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি, দুটো পেঁয়াজ দিয়েছি। এবার দিব স্লাইস করে কেটে রাখা টমেটো। এইবার এতে একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, এবার একটু দিয়ে দেবো মিষ্টি মশলা। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করবো, মশলাটা যাতে না পড়ে যায়। এটা অল্প পানি দিয়ে দেবো। তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। টমেটোটা একদম নরম হয়ে গেলে কষিয়ে ভালো করে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ ভালো করে কষিয়ে নেব। একদম টমেটোও ততক্ষণে নরম হয়ে যাবে।
টক দইটা দিয়ে দেবো। টক দই দিয়ে নাড়াচাড়া করে আর একটু কষিয়ে নেব। এটা তেল ছেড়ে দিয়েছে, এইবারে মাছগুলো দিয়ে দেবো। হালকা হয়ে তুলতে দেব। মাছের গায়ে পুরো লেগে যায় যেন। এবারেতে অল্প একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে দিলাম। ঢাকন দিয়ে দেবো। ভালো করে ফুটে গেলে আমি খুলে দেখবো কতটা ঝোল আছে। তো একেবারে ঝোল কমে এসেছে। এবারে এটা হয়ে গেছে। এটা অল্প গরম মশলা ছড়িয়ে, ধনে পাতা ছড়িয়ে তারপরেই রেডি। আমাদের তো এই রান্নাটা খুব পছন্দ। দেখো এইভাবে যদি বানাতে পারো তোমাদেরও আশা করি খুব পছন্দ হবে, কিংবা খেতেও স্বাদ লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ সাবস্ক্রাইব করুন। এবারে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর রেড কালার হয়েছে। খেতেও খুব টেস্টি। আবারও দেখা হবে তোমাদের সাথে পরের কোনো রেসিপিতে। টাটা।